একটি মেয়ে ভালোবাসায় ব্যর্থ হতাশগ্রস্ত হয়ে সে জীবনের এক কঠিন পর্বে এসে আচার্যদেব দাদার সন্নিকটে নিবেদন করলেন। তার এই কঠিন পরিস্থিতিকে আচার্যদেব দাদা কিভাবে সমাধান করে দিলেন তা দেখে সমস্ত ভক্তমণ্ডলী স্বস্তির নিঃশ্বাস ফেলে আনন্দিত হলেন। সেদিন নাটমণ্ডপে এমনই এক ভালো মন্দ দ্বিধাদ্বন্দ্বময় পথের পথিকের জীবন কাহিনী উন্মোচন হলো। 25-26 বছরের একটি মেয়ে জীবন সংগ্রামে পরাজিত হয়ে আচার্যদেবের কাছে দিশা প্রার্থনা এসেছে। বর্ণগত দিক থেকে সে উচ্চ বর্ণ, কিন্তু গত 6 বছর ধরে নিম্নবর্ণের একটি ছেলেকে ভালোবেসে এসেছে। এখন ছেলেটা তার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। সে এটা মন থেকে মেনে নিতে পারছে না। মনে মনে সে অনুতপ্ত। তারপরেও কষ্টকে বুকে চাপা দিয়ে সে নিজেকে ঠাকুরের কাজে যুক্ত রাখতে চায়। আচার্যদেবের কাছে প্রার্থনা করেছে, এখন কি করা যায়। আচার্যদেব সব শুনে সেই মেয়েটিকে বললেন, এটা তো তোর জীবনের পক্ষে আশীর্বাদ, ছেলেটার জীবনের পক্ষেও আশীর্বাদ। ঠাকুরের কাজ করতে চাইছিস, খুব ভালো। সব সময় ঠাকুরের কথা ভাববি, ছেলেটার কথা ভাববি না। ভালোবাসা মানে কি শুধু আমার মতো করে পাওয়া? বেদনাহত মেয়েটি জানায় তার পরিবার তাকে আর বাড়িতে রাখতে চাইছে না, বিয়ে দিতে চাইছে। আচার্যদেব বললেন, বাড়িতে বলবে আমার এখন আর বিয়ে করার অবস্থা নেই। একটু থেমে মেয়েটিকে বললেন, আসলে তুই 6 বছর ধরে বাড়ির লোককে জ্বালাচ্ছিস। তুই চিনি হয়ে যা তো দেখি, দুধে মিশে যাবি, তোর চাহিদা থাকবে। তা না করে তুই লঙ্কার গুঁড়ো হয়ে নুনের গুঁড়ো হয়ে যাচ্ছিস। চিনি ছাড়া দুধ কেউ খেতে চায় না, সেইভাবে বাড়ির লোককে বলতে হয়। শুরু থেকেই মেয়েটির মুখাবয়বে বিষাদের ঘন ছায়া। আচার্যদেব মেয়েটিকে বললেন, তুই হাসতে পারিস না? একটু হাস তো দেখি। মেয়েটির মুখে কোনো রকম হাসির অভিব্যক্তি দেখা গেল না। তাহলে তুই একটু কাঁদ তো দেখি। মেয়েটি নিজেকে আর সংবরণ করতে পারল না। দুহাতে মুখ ঢেকে হাউ হাউ করে কেঁদে উঠল। পরিবেশ মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। বেশ কিছু সময় ধরে কান্নার মধ্যে দিয়ে মনের মধ্যে জমে থাকা চাপা কষ্ট যেন গলে গলে পড়তে থাকে। এক সময় মেয়েটি কান্না থেমে চোখের জল মোছে। আচার্যদেব বলেন, দেখলি মনটা একটু হালকা হলো না? আমাদের যখন কোনো প্রিয়জন বিয়োগ হয় তখন আমরা হাউ হাউ করে কাঁদি, ফলে তার প্রতি আমাদের মায়া মোহ কিছুটা বাস্তবতায় ফিরে আসে। ছেলেটা কেন পালালো সেটাও তো ভাবতে হয়। মনে হয় তোর হাসিটা নিশ্চয়ই ভালো নয়, হাস তো একটু দেখি। মেয়েটি হাসতে চেষ্টা করে, মুখে তার সামান্য হাসি রেখা ফুটে ওঠে মাত্র। আচার্যদেব তা দেখে বলে উঠলেন, যাই হোক, একটু কাষ্ঠ হাসি তো অন্তত দিলি। এ হাসিটা মোনালিসার মতো। যারা এতক্ষণ ধরে আমাদের সংসারে নিত্য ঘটে চলা এই অতি বাস্তব খণ্ডচিত্র দেখছিল, তারা এবার সকলেই আচার্যদেবের মিষ্টি মধুর রসিকতায় হাসতে থাকেন। কিছুক্ষণ আগের থমথমে পরিবেশ আবার মুহূর্তের মধ্যে আনন্দময় হয়ে উঠল। মেয়েটি জানায় 6 বছর ধরে এত দূর এগিয়েছে, এখন সে কিভাবে পিছবে। আচার্যদেব তাকে বললেন, দেখ, এগোনো পিছনো কিছু না। পৃথিবীতে যদি জাগতিক বিশ্বব্রহ্মাণ্ডকে দেখি, দেখা যায় সেখানেই দুটো জিনিস আছে, টাইম আর স্পেস। সময় হচ্ছে তুমি যে সময়টাতে যেখানে ছিলে, সেটাই সময়। তুমি যদি বলো 2011-12, সেটা শুধুমাত্র কল্পনা। উত্তর দক্ষিণ এসব আমাদের কল্পনা মাত্র। বিশ্বে না আছে কোনো উত্তর দক্ষিণ, না আছে কোনো পূর্ব পশ্চিম। একটি গোলাকার বলের কি দিক আছে? আমরা নিজেদের সুবিধার জন্য একটা নির্ধারণ করে থাকি। বিশ্ব ব্রহ্মাণ্ডের এই অখণ্ড স্পেস আর টাইম আমাদের উপস্থিতি নির্ধারণ করে। তুই আর আমি যে আছি তা টাইম আর স্পেস নির্ধারণ করে। আর যেদিন শরীরটা থাকবে না, সেদিন টাইম আর স্পেস এরও কোনো ভূমিকা থাকবে না। আচার্যদেব বিভিন্নভাবে মেয়েটিকে জীবন আর এই ভৌতিক পরিবেশ সম্পর্কে নানা অমীয় উপদেশ দিতে লাগলেন, যা উপস্থিত সকলের কাছে অমূল্য সম্পদ। তিনি বলে চলেছেন, তোর থেকে আমরা জন্মাই, তোর এতটা শক্তি। তুই পিঁপড়ের মতো জীবন বেছে নিচ্ছিস, তাই পিঁপড়ে হয়েছিস। তুই যদি ভাবিস যে আমি মা দুর্গা হয়ে যাব, তুই হবি। যেটা হতে চাইবি হতে পারবি। আমরা হতে গিয়ে ভয় পাই যে আমি এটা হয়ে গেলে তো অন্যরকম হয়ে যাব। আমরা নিজেকে বিশ্বাস করতে পারি না। ভগবানের বিশ্বাস অনেক বড়, ঠাকুরের বিশ্বাস অনেক। আমি যে পারি এই ভাবনাটাই আমার কাছে থাকে না, সেই জন্য আমরা পারি না।
হেরে যাই। তুই যদি মনে করিস দূর কোন ছেলে, কে কার, আমি আমার জীবনের, আমি আমার ঠাকুরের, তখন দেখবি যে তোর জীবনটা অনেক এগিয়ে গেছে। ছেড়ে দে ওকে ওর মতো, বলবি তুই যেখানেই আছিস ভালো থাক, তোর জন্য আমার আশীর্বাদ রইল, এই রকম ভাববি। তুই যখন এরকম ভাবতে পারবি দেখবি যে তোর মনটা বড় হয়ে গেছে। তুই ওকে একদম ক্ষমা করে দে, শক্তিশালী হয়ে ওঠ। মনে মনে ভাববি যে আমি তোর দ্বারা আর আহত নই, অভিভূত হই না। এতটা সময় আমার কাছে নেই তোকে ভাববার। আমার সময় আছে যাতে আমি ঠাকুরকে নিয়ে পাগলপারা হতে পারি। আমি অসীমের অধিকারী। যেদিন তুই বিশ্বাস করবি ভেতর থেকে, সেই দিন তোর মধ্যে দিয়েই তিনি প্রকাশিত হবেন। আমি তো ঠিক পথে আছি ঠাকুর ধরে। নতুন সাইকেল চালালে প্রথমে একটু টালমাটাল করে, চালাতে চালাতে এক সময় ঠিক হয়ে যায়। আবার ধীরে ধীরে চলতে থাকলে টালমাটাল করে। এগিয়ে যা, ভয় পাবি না, আর ভাববি না যে আমি হেরে যাব। সব সময় মনে করবি আমি জিতব। বহুদিনের চাপা বেদনায় ভারাক্রান্ত মনের ক্ষতে আচার্যদেব পরম স্নেহে শান্তির প্রলেপ দেন। তিনি মেয়েটিকে আবার বলেন, মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, তাতে তুই যদি অর্জুন হবি তাহলে তোর সাথে কৃষ্ণ আছে। মেয়েটির মুখে এতক্ষণে সত্যিই হাসি রেখা ফুটে উঠেছে। সে প্রণাম করে বিদায় নেয়। সে পিছনে ফিরে তাকালে দেখতে পেত এতক্ষণ বসে যারা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সব কিছু শুনছিল, তাদের মুখেও স্বস্তিপূর্ণ হাসি রেখা। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।